হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। একটা শুট টিজার ডিজাইন করা হয়েছে, যেখানে এই যে আপকামিং সিনেমা রঘু ডাকাত সেটা নিয়ে কথা বলছে এবং এটা একটা ইউটিউব চ্যানেলে রিলিজ করেছে। তো রঘু ডাকাত, প্রথমে এই সিনেমাটা কি কি জিনিস, কি কি ছাপ এই সিনেমাটা রাখতে চলেছে এবং রঘু ডাকাত কেন ইম্পর্টেন্ট সিনেমা, এসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, আজকে আমি যদি দেব, তার স্টারডম, তার প্রিভিয়াস ফিল্ম এবং সেগুলো বক্স অফিসে সফলতা নিয়ে কথা বলি, আই থিঙ্ক প্রত্যেকেই জানে যে সেটা একটা ল্যান্ডমার্ক বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। যখন কোনো সিনেমা চলেনি, যখন কোনো সিনেমা সেভাবে ওয়ার্ক করছিল না, বক্স অফিসে একমাত্র দেব দাঁড়িয়েছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবারে রঘু ডাকাত একটা অনেক পুরনো অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টের পর বেশ কিছু বছর কেটে গেছে। ফাইনালি এসভিএফ এই সিনেমাটা আনছে এবং কিভাবে আনছে সেটা আরও ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে দেবদার যে প্রোডাকশন অর্থাৎ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার, তাদের সাথে কো প্রডিউস করছে। এবারে এসভিএফ এর এরকম কাজ যে আগে হয়নি বা জয়েন্ট প্রডিউস করেনি সেরকম নয়, বাট ইদানিংকালে আপনারা যদি দেখেন সেই জিনিসগুলো আরও বেশি হচ্ছে। আগামী কাকাবাবু যে প্রজেক্টটা, সেখানে কিন্তু প্রসেনজিতের যে প্রোডাকশন হাউস অর্থাৎ আইডিয়াস এবং এসভিএফ একসাথে কাজ করছে। এটা প্রথম কাকাবাবু সিরিজের জন্য হচ্ছে। তো এই নিয়ে একটা সেপারেট ভিডিও আমরা আলোচনা করব, কেন এরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বা এসভিএফ কেন কোলাবোরেশন করছে, এই নিয়ে একটা ডিটেলস আলোচনার দরকার আছে, তাই এটা আমরা পরে করব। কিন্তু এবারে যখন রঘু ডাকাতের ফাইনাল অ্যানাউন্সমেন্ট হলো, যখন ফাইনালি ডিসাইড হলো যে না, এই সিনেমাটা আটকে যাবে না, সিনেমাটা শ্যুট হবে, সিনেমাটা রিলিজ করবে এবং এবছরই রিলিজ করবে, তার বিভিন্ন আমরা লুক দেখলাম, মারাত্মক মারাত্মক লুক দেখলাম, যেভাবে রিভিল করা হলো। প্রথম যে পোস্টার ছিল পিছন থেকে, তারপর থেকে একদম ফেস দেবদার যেভাবে এলো এবং ফাইনালি আরেকটা লুক ডিজাইন করা হয়েছে। তো এই তিনটে লুকের মধ্যে একটা হাইপ ক্রিয়েট করলো এবং অবশ্যই এই যে আমরা টিজারটা দেখছি, এই টিজারটায় একটা নৌকা তৈরি করা হচ্ছে এবং সেখানে যে শ্যুটের শুরু হবে সেই জিনিসটার একটা আভাস দেওয়া হচ্ছে। দেখুন, যেহেতু রঘু ডাকাত, যেহেতু ওই সময়ের কথা বলছে, সেই পিরিয়ডটাকে তারা টাচ করতে চাইছে এবং নৌকার একটা পটভূমিকা ভীষণভাবে থাকবে, এটা স্বাভাবিক, কারণ প্রথম পোস্টার থেকেই আমরা তার ছাপ পেয়েছি। এবং আপনি যদি রঘু ডাকাত এই গল্পে যান, তাহলে পরেও আপনারা বুঝতে পারবেন যে কী কী ইম্পর্টেন্ট জায়গা আছে। বাট যে লার্জভাবে সেটাকে ক্রিয়েট করা হচ্ছে, যে আর্টটা আমরা সেখানে দেখতে পাচ্ছি, যেভাবে ওভারঅল ডিজাইনটা করা হচ্ছে, সেটা দারুণ। এবারে এটাই আরেক ধাপ অ্যাডভান্টেজ পাই এই সিনেমাটাই, সেটা হচ্ছে পরিচালক ধ্রুব ব্যানার্জি। কারণ আমরা তার গুপ্তধনের সন্ধানের, আমরা যে কোনো ফ্র্যাঞ্চাইজি দেখি, যখন ক্লাইম্যাক্স ডিজাইন করা হয়, ওই যে প্রথমবার আমরা দেখেছিলাম একটা জায়গা, সেকেন্ডবার যখন আমরা দেখলাম, থার্ডবার যখন দেখলাম, এই যে শিব, দুর্গা বা এই ওভারঅল দেবদেবী, তার একটা প্রাসঙ্গিকতা, তার সাথে গানের একটা প্রয়োগ, ওই যে শাঁখ যখন অ্যাড হচ্ছে, একটা হাত নড়ছে, একটা গুহা খুলছে। তো আমার মনে হয় এই লার্জার দেন লাইফ ব্যাপারটা না ধ্রুব ব্যানার্জি হ্যান্ডেল করতে পারে। তো আমি বলবো রাইট ডিরেক্টর চুজ করা হয়েছে প্রথমেই এই প্রজেক্টটাকে দাঁড় করানোর জন্য। এবারে এই যে একটা প্রজেক্ট, যেখানে ব্যয় সাপেক্ষ প্রজেক্ট, এটা বোঝাই যাচ্ছে ভিএফএক্স এর প্রচুর কাজ থাকবে, কারণ নৌকাটা আপনারা দেখতে পাবেন একটা সেটে ডিজাইন করা হচ্ছে, সুতরাং দারুণভাবে সেই ভিএফএক্সটা অ্যাচিভ করতে হবে। আদারওয়াইজ সেই যদি জিনিসগুলো স্পষ্ট না থাকে, সেই যদি জিনিসগুলো ভালো না হয়, তাহলে পরে কিন্তু বড় স্ক্রিনে দেখতে ভালো লাগবে না। তাই একটা হিউজ খরচা সেই জায়গায়, সেই পারফেকশনের দিকে নিয়ে যেতে হলে এবারে আমার মনে হয় সেটা অ্যাচিভ করার চেষ্টা করবে। তার জন্যই এই প্রজেক্টটা মেন টাইম টেকিং বা পয়সার জন্য হয়তো এত বড় রিস্ক নিতে এসবিএফ ভয় পাচ্ছিল, কারণ তাদের প্রথম অ্যানাউন্সমেন্ট ছিল। তো সব দিক দিয়ে দেখার পর এই যখন খাদান সিনেমাটা এলো, বা আমরা যদি তার প্রিভিয়াস সিনেমা রেকর্ড দেখি দেবদার, তো একটা স্টারের উপর ভরসা রাখা গেল। আরও প্রোডাকশন হাউসও এটাই হয়তো সঙ্গ দিত বা কাজ করতো, কারণ খাদান সুরিন্দর ফিল্মসের সাথে যৌথ প্রযোজনা ছিল দেবের। তো সুতরাং এই জিনিসগুলোই একটা প্রডিউসারকে সাহস দিল, যেটা আমরা বলি যে বাংলায় প্রডিউসারকে সাহস দিতে হবে। তারা যদি একের পর এক দেখে যে সিনেমা চলছে না, অডিয়েন্স রিজেক্ট করে দিচ্ছে, তাহলে পরে ইনভেস্টমেন্টটা কী করে আসবে? সে এসবিএফ বাংলায় থেকে করুক বা অন্যান্য প্রডিউসার বাইরে থেকে এসে ইনভেস্ট করুক, এই কনফিডেন্সটা তো দিতে হবে। তো রঘু ডাকাত আই থিঙ্ক সেই কনফিডেন্সটা দিল ফিউচার প্রডিউসারদের, যে না, এরকম একটা প্রজেক্ট, এত বড় প্রজেক্ট করা যেতে পারে যদি সেরকম একটা জায়গায় পৌঁছানো যায়, সিনেমাটাকে অ্যাচিভ করা যায়। এবারে দেখুন, আমি যেমন নৌকাটার কথা বলছি, এখান থেকেই সিনেমার ভিজুয়ালস আমরা কিছু দেখতে পাচ্ছি না, পুরোটাই একটা শ্যুট স্টেজে সিনেমাটা ছিল, সেদিন থেকে শ্যুট হওয়ার কথা ছিল এবং খুব সুন্দরভাবে তারা ক্যাপচার করেছে। এবং
এই ছোট ছোট জিনিসগুলোই নয়, বারবার বোঝা যায় যে দেবের মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা নিয়ে আমরা বারবার কথা বলি, প্রত্যেকটা সিনেমায় কথা বলি যে দেব একটা জিনিস খুব ভালোভাবে করেন, তিনি জানেন কোন সিনেমার জন্য কতটা পরিশ্রম করতে হবে। কারণ এই যে খাদানের পুরো বাংলা ট্যুর, এটা একটা মাইলস্টোন ছিল। এটা হয়তো আবার পরের সিনেমায় যেমন রঘু ডাকাতে হয়তো অল বেঙ্গল ট্যুরের দরকার পড়বে না, তার স্ট্র্যাটেজি আলাদা, তার অডিয়েন্স আলাদা। আমি দেবের ফ্যানের বাইরের কথা বলছি। এই যে যখন একটা হিউম্যান টাচ পেলো না খাদান, সেটা আরো অডিয়েন্সকে আকৃষ্ট করলো, তারা সুপারস্টারকে একদম কাছে পেলো। আগেও দেবদা গেছেন, সেটা হয়তো প্রচারের জন্য কোনো একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে, বাট একদম সিনেমার জন্য ইন অ্যান্ড আউট, যে আমরা প্রচারটা বলি, যে জার্নিটা বলি, সেখানে বিভিন্ন জায়গা বড় বড় সিটি কভার হলো, এটা একটা স্ট্র্যাটেজি। এবং দেবের প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমি বলছি না যে সেই প্ল্যানগুলো, সেই প্লটগুলো, সেই টার্গেটেড অডিয়েন্সগুলো, সেই টার্গেটেড প্লেসগুলো খুব ডিফারেন্ট হয়, এবং যেগুলো আমার মনে হয় খুব রিসার্চ। বড় বড় অভিনেতারা কিন্তু এটা করতে পারে না, বড় বড় পিআর করতে পারে না, যেটা কিন্তু দেব বা তার টিম এটা খুব সহজে খুব ইজিলি করে দেয়। তো আমার মনে হয় এই যে শুটিংয়ের প্রথম থেকে এরকম একটা ডিজাইন তৈরি করা, সেটার একটা আলাদা ছাপ তৈরি করা, যে দেখো আমরা কত বড় করে নৌকা ডিজাইন করছি, এর মধ্যে শ্যুট হবে, এটা একটা আলাদা না আকর্ষণ ক্রিয়েট করে, যেটা কিন্তু এই রঘু ডাকাতের টিম করতে পারছে, যেটা এই সিনেমাটা অফার করছে অন দ্য ফেস, সেই জিনিসগুলো আমাদের কাছে উঠে আসছে, এবং আমরা বারবার যেন প্রথম থেকেই সিনেমাটার সাথে জুড়ে যাচ্ছি। অজান্তেই মনে হচ্ছে যেন সিনেমাটাও শ্যুট হচ্ছে, আমরাও কোথাও গিয়ে তার বিভিন্ন স্টেপগুলো, স্টেজগুলো নিজেদের মধ্যে এনজয় করছি। হয়তো আমরা সেই শুটিং লোকেশনে পৌঁছাতে পারছি না, প্রত্যেকটা সাধারণ মানুষ যেতে পারছে না যারা সিনেমাটা দেখবে, কিন্তু তাও তারা ঘরে বসে সেই আয়োজনের একটা পার্ট হতে পারছে। এই স্ট্র্যাটেজিটাই এই রঘু ডাকাতকে এগিয়ে রাখবে, এই জিনিসগুলোই রঘু ডাকাতকে এগিয়ে রাখবে। এবং অবশ্যই যে লুকটা প্রেজেন্ট করা হয়েছে যেভাবে এই অ্যানাউন্সমেন্টটার সাথে, সেটাও কিন্তু দারুণ, দেবকে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। সুতরাং আমার মনে হয় আরও অনেক জিনিস আসার বাকি আছে রঘু ডাকাতের, আমরা সেগুলো আস্তে আস্তে আনফোল্ড হতে দেখব, এবং আমার মনে হয় প্রত্যেকটা এলিমেন্ট নতুন কিছু অফার করবে আমাদের, নতুন কিছু সারপ্রাইজেস আমাদের জন্য নিয়ে আসবে। তো আমি এগারলি ওয়েট করছি, এবং রঘু ডাকাতের জন্য আমি ভীষণ এক্সাইটেড। এটা আর বলার অপেক্ষা রাখে না, বিকজ সিনেমাটা যেরকম লার্জ স্কেল অফার করছে, যেরকম প্রমিসেসগুলো করছে, সেগুলো সত্যিই বাংলা সিনেমার জন্য একটা ভালো জায়গা। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমার কিন্তু বেশ ভালো লাগছে এইসব স্ট্র্যাটেজিগুলো বা এই জিনিসগুলো যখন দেখছি তখন। তোমাদের কেমন লাগছে, তোমাদের কি ওপিনিয়ন, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।